বন্ধুরা, শ্রীরামচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে নানা কাহিনী আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে পদ্ম পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র কিভাবে পৃথিবী থেকে অন্তর্ধান হয়েছিলেন সেই রহস্য কাহিনী শেয়ার করছি। একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। অশ্বমেধ যজ্ঞ সফলভাবে সমাপ্তির পর শ্রীরাম তার রাজদায়িত্ব স্বাভাবিক নিয়মে পালন করে যান। শত্রুঘ্ন লবণাসুরকে হত্যা করে মধুরাপুরী শাসন করেন। ভরত সিন্ধু নদীর উভয় তীরে শাসনকার্য শুরু করেন এবং গন্ধর্বদের নিজের অধীন করে নেন। লক্ষ্মণ মদ্রদেশ জয় করে তার পুত্রদের সেখানে রাজা হিসাবে স্থাপন করেন। এরপর তিনি স্বয়ং রামের সেবা করার উদ্দেশ্যে অযোধ্যায় ফিরে আসেন। শ্রীরাম সীতার স্বর্ণ প্রতিমা স্থাপনের পর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। একই পদ্ধতিতে রামচন্দ্র বেশ কয়েকটি যজ্ঞ করেন। ঋষি বাল্মীকি রামকে সীতার নিষ্কলঙ্কতা, সুচিতা সম্পর্কে বারংবার বলতে থাকেন। শ্রীরাম অবশেষে স্বীকার করেন যে প্রকৃতপক্ষে তিনি সীতার সতীত্ব ও পবিত্রতা সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন। যেহেতু অভিযোগটি প্রজাদের থেকে এসেছে, তাই সীতার উচিত প্রজাদের সামনে তার সতীত্ব প্রমাণ করা। সীতা তখন বিশাল রাজসভাতে ঘোষণা করেন, তিনি যদি তার মন, চিন্তা, জিহ্বা বা কর্ম দ্বারা শ্রীরাম ব্যতীত অন্য কোনো পুরুষকে কামনা না করে থাকেন, তবে সীতাদেবীর মাতা পৃথিবী তাকে তার বুকে পুনরায় গ্রহণ করে নিয়ে যাবেন। তৎক্ষণাৎ ভূমিকম্প হল এবং সীতা এক বিরাট ফাটলের মধ্যে প্রবেশ করলেন। ভূমিদেবী স্বয়ং সীতাকে রসাতলে নিয়ে যান এবং সীতা ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের উপর বিরাজমান স্বর্ণ সিংহাসনে আরোহণ করে বিষ্ণুলোকে গমন করেন। সীতার অন্তর্ধানের পর শ্রীরাম 11,000 বছর রাজত্ব করেন। এভাবে শ্রীরামের পৃথিবীতে পূর্বনির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। একদিন কালপুরুষ অর্থাৎ সময়ের নিয়ন্ত্রণকারী দেবতা বৃদ্ধ তপস্বীর বেশে অযোধ্যায় শ্রীরামকে দর্শন করতে আসেন এবং তাকে বলেন, তিনি গোপনে ব্রহ্মার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন। তিনি শ্রীরামকে মনে করিয়ে দিতে উপস্থিত হয়েছেন যে পৃথিবীতে শ্রীরামের আবির্ভাবের উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয়েছে এবং তার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। যখন তিনি শ্রীরামের সাথে কথা বলবেন তখন কেউ তার কক্ষে প্রবেশ করতে পারবে না। শ্রীরাম লক্ষ্মণকে ডেকে নির্দেশ দেন, যতক্ষণ তিনি তপস্বীর সাথে কথা বলছেন ততক্ষণ কাউকে যেন প্রবেশ করতে দেওয়া না হয়। তার আদেশ অমান্য করে যে কেউ প্রবেশ করলে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড হবে। লক্ষ্মণ স্বয়ং দ্বার পাহারার ভার গ্রহণ করে রামচন্দ্রকে বলেন, কেউ বিরক্ত করবে না। তপস্বী রামকে জানান যে রাবণ, কুম্ভকর্ণ ও অন্যান্য রাক্ষসদের মৃত্যুর পর রাম 11,000 বছর রাজত্ব করেছেন। এখন রামের পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে। যখন এই গোপন কথোপকথন চলছিল, তখন হঠাৎ মহর্ষি দুর্বাসা আসেন এবং শ্রীরামের সাথে দেখা করতে চান। কিন্তু লক্ষ্মণ দুর্বাসার বাক্য প্রত্যাখ্যান করে বলেন, ব্রহ্মার একজন প্রতিনিধি গুরুত্বপূর্ণ কথোপকথন করছেন, তাই মুনি শ্রীরামকে এখন দর্শন করতে পারবেন না। দুর্বাসা রাগান্বিত হয়ে লক্ষ্মণকে প্রবেশের অনুমতি না দিলে তাকে কঠোর অভিশাপের হুমকি দেন। শীঘ্রই লক্ষ্মণ বুঝতে পারলেন, এই বিশেষ পরিস্থিতিটি কালপুরুষের সৃষ্ট নাটক ছাড়া আর কিছুই নয়। কালপুরুষ তাকে পৃথিবী থেকে অন্তর্ধান হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তিনি কালপুরুষের আকাঙ্ক্ষা অনায়াসে পূর্ণ করেন। লক্ষ্মণ আদি অনন্ত নাগস্বরূপ সহস্র ফণা ধারণ করে সরজু নদীতে প্রবেশ করেন। বৃদ্ধ কালপুরুষের সাথে সাক্ষাতের পর রাম বুঝতে পারলেন, লক্ষ্মণ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারও অবতার কার্য শেষ করার সময় এসেছে। তিনি কুশাবতী রাজ্যে কুশ এবং দ্বারাবতীতে লবকে রাজপদে প্রতিষ্ঠা করেন। শ্রীরামের কাছ থেকে ইঙ্গিত পেয়ে বিভীষণ, সুগ্রীব, জাম্ববান, হনুমান, নীল, নল, সুসেন ও নিষাদ রাজগুহক তার কাছে উপস্থিত হলেন। শত্রুঘ্ন অযোধ্যায় তার পুত্রদের রাজাভিষেক করেন। অযোধ্যার প্রজারা শ্রীরামকে বলেন যে রামের অনুপস্থিতিতে তারা এক মুহূর্তের জন্যও পৃথিবীতে বেঁচে থাকতে চান না। রাম বিভীষণকে লঙ্কায় দীর্ঘকাল রাজত্ব করার নির্দেশ দেন। শ্রীরামচন্দ্র হনুমানকে শ্রীরামের মাহাত্ম্য প্রচার করার জন্য পৃথিবীতে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করেন। প্রজাদের সাথে শ্রীরাম স্বেচ্ছায় পবিত্র সরজু নদীতে চলে যান। ভরত, শত্রুঘ্ন, অযোধ্যার সমস্ত প্রজা এবং তাদের স্ত্রী, মন্ত্রী, সেবক, বৈদিক ব্রাহ্মণ, পশু, পাখি, অন্যান্য সমস্ত প্রাণী শ্রীরামের সঙ্গী হন। আর তারা কখনো পিছনে ফিরে তাকাননি। শ্রীরাম তখন প্রজাদের সাথে নদীতে অবগাহন করে গভীরে প্রবেশ করলেন। তখন ব্রহ্মা, দেবগণ, ঋষিগণ
এবং সমস্ত স্বর্গীয় গ্রহ লোকবাসীগণ রঘুনাথের প্রশংসা করছিলেন। এরপর তিনি শঙ্খ, চক্র, গদা, পদ্ম সমন্বিত চতুর্ভুজ মহাবিষ্ণুরূপ ধারণ করেন। ভরত শঙ্খের অংশ ছিলেন, শত্রুঘ্ন চক্রের অংশ। এভাবে শ্রীশক্তি ও ভূশক্তির সাথে তিনি শোভা পেতে লাগলেন এবং সমস্ত প্রজাদের সঙ্গে নিয়ে তিনি বৈকুণ্ঠের অন্তর্গত সাকেত ধামে প্রবেশ করলেন। প্রজাদের একাংশ ব্রহ্মলোক লাভ করেন। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।